আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কাউসার রিফাত হোসেন একাডেমি থেকে তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর। তো আমাদের গত 4টা লেকচার শেষ হয়েছে, আজকে আমাদের 5th লেকচার এবং আজকে আমাদের কিছু টপিক পড়বো আমরা আগের লেকচারের সাথে রিলেটেড টপিক, যেমন হচ্ছে আমাদের স্টেপস অফ ক্লাসিফিকেশন এবং সায়েন্টিফিক নেমে আমরা যতদূর যেতে পারি। তো আসো আজকে আমাদের টপিকটা আমরা শুরু করি। তাহলে ফার্স্টে আমাদের যে কনসেপ্টটা আসতেছে সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন কাকে বলে? ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং দ্য লিভিং অর্গানিজম। তাহলে এটা কি? ইট ইজ দ্য প্রসেস অফ লিভিং অর্গানিজম অ্যাকর্ডিং টু দেয়ার ডিফারেন্সেস বলতে পারি, অথবা সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস। তাহলে ক্লাসিফিকেশনটা কি? আমাদের প্রসেস অফ অ্যারেঞ্জিং the living world according to their differences বলতে পারি। তো আমাদের ফাদার অফ ক্লাসিফিকেশন কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে বলা হয়। আমরা এটা আগে পড়ে এসেছি। তো আজকে আমরা জানবো যে এই ক্লাসিফিকেশনের আমাদের ইম্পর্টেন্সটা কি, কেন ক্লাসিফিকেশনটা দরকার। দেন ক্লাসিফিকেশন আমাদের কিছু স্টেপস আছে, সেগুলো সম্পর্কে আমরা আজকে আলাদা ধারণা লাভ করবো। আসো আমরা তাহলে আজকে ক্লাসিফিকেশনের ইম্পর্টেন্সটা কি। ইম্পর্টেন্সটা হচ্ছে ইম্পর্টেন্স বলো অথবা অবজেক্টিভ, মানে ক্লাসিফিকেশনটা আমাদের কেন দরকার হয়, ক্লাসিফিকেশনটা আমাদের কেন দরকার হয়। মেইনলি আমাদের ক্লাসিফিকেশন দরকার টু মেইনটেইন অথবা টু মেইনটেইন ডকুমেন্টেশন অফ ইনফরমেশন। আচ্ছা, ডকুমেন্টেশন অফ ইনফরমেশন বলতে কি? আমরা যে ইনফরমেশনগুলো পাচ্ছি সেগুলো ডকুমেন্টেড করা, মানে আমাদের খাতায় অথবা প্রিন্ট আউট করে রাখা। এটাই আমাদের হচ্ছে ফার্স্ট একটা অবজেক্টিভ। দেন হচ্ছে আমাদের to gain the information concisely মানে হচ্ছে যে সংক্ষিপ্তভাবে, খুব তাড়াতাড়ি যাতে আমরা ইনফরমেশনটা পেতে পারি, সেটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য অবজেক্টিভ। আর লাস্ট অবজেক্টিভ সেটা হচ্ছে যে to conserve the useful organism। টু কনজার্ভ দ্য ইউজফুল অর্গানিজম বলতে কি বোঝাচ্ছে? টু কনজার্ভ দ্য ইউজফুল ইনফরমেশন মানে ইউজফুল অর্গানিজম। ইউজফুল অর্গানিজম মানে কি? যে আমাদের দেখা যাচ্ছে কিছু অর্গানিজম আছে আমাদের এখন এক্সটিংক্টেড হয়ে যাচ্ছে, মানে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আমাদের এনভায়রনমেন্টে পাচ্ছি না আমরা। তো তাদেরকে কনজার্ভ করার জন্য আমাদের ক্লাসিফিকেশনের ওয়ান অফ দ্য অবজেক্টিভ। তাহলে আমাদের এই তিনটা হচ্ছে ক্লাসিফিকেশনের অবজেক্টিভ। আসো তাহলে আমরা আজকে নেক্সট যে পার্ট করব সেটা হচ্ছে স্টেপস অফ ক্লাসিফিকেশন। স্টেপস অফ ক্লাসিফিকেশনটা কি? আমরা ফার্স্ট লেকচারে পড়েছিলাম যে টেক্সোনমি নামে একটা সাবজেক্ট আছে বায়োলজির ব্রাঞ্চ, যেখানে আমাদের কি আলোচনা করা হবে? ক্লাসিফিকেশন। তাহলে এখন আমরা এই স্টেপস অফ ক্লাসিফিকেশন বলো অথবা টেক্সোনমি বলো, এই ব্রাঞ্চটাতে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন স্টেপস পাবো, যাদেরকে আমরা বিভিন্ন র্যাঙ্কিং করা হয়। যেমন আমাদের র্যাঙ্কিং কোথায় করা হয়? স্পোর্টসে দেখা যায় ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে র্যাঙ্কিং করা হয়। তারপর মনে করো তোমরা যদি তোমাদের ক্লাসে দেখে থাকো যে তোমাদের একটা ক্লাস আছে, ক্লাসের আলাদা সেকশনের মধ্যে আবার তোমাদের আলাদা পার্টিকুলার এক একজনের রোল নাম্বার আছে। তো ওভারঅল আমাদের কি পাচ্ছি? আমরা একটা স্কুল পাচ্ছি, স্কুলের আলাদা আলাদা ক্লাস। তো এই যে দেখো তোমাদের বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে, এই যে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে, এটাই আমাদের মূলত ক্লাসিফিকেশন। এটা একটা ব্রড সেন্সে বলতে পারো যে ক্লাসিফিকেশন যেটা করা হয়ে থাকে। তো স্টেপস গুলো কি কি? আমাদের মূলত এখানে যে স্টেপস গুলো ইউজ করা হয় এদেরকে নাম বলা হয় যে টেক্সার। টেক্সোনমিতে যে স্টেপস গুলো ইউজ করা হয় তাদেরকে বলা হয় টেক্সার। এখন আমরা স্টেপস গুলো দেখি। যে ফার্স্ট স্টেপ যেটা আছে কিংডম, দেন আসছে আমাদের ফাইলাম, দেন আসছে ক্লাস, অর্ডার,
ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো তোমরা মনে করো তোমাদের যে আমাদের বাংলাদেশ যেটা আছে, বাংলাদেশকে মনে করতে পারো যে কিংডম। বাংলাদেশের মধ্যে রংপুর হচ্ছে একটা বিভাগ, ফাইলাম মনে করো রংপুর। ক্লাস কি? ক্লাস হচ্ছে তোমাদের স্কুলের নাম হতে পারে। দেন অর্ডারটা কি? অর্ডার হচ্ছে যে তোমরা কোন সেকশনে পড়ো। দেন হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলিটা কি? তোমাদের রোল নাম্বার হতে পারে অথবা বিভিন্ন পার্টিকুলারস হতে পারে। তো এই যে আমাদের বিভিন্ন ওয়েতে এইভাবে আমরা ক্লাসিফাই করতেছি, এই প্রসেসটাকে বলা হয় যে ট্যাক্সোনমি অথবা ক্লাসিফিকেশন। তো এই যে কিংডম আছে, কিংডমটা হচ্ছে আমরা যেমন বাংলাদেশে বলতেছি একটা স্টেট বলা হয়, রাষ্ট্র বলা হচ্ছে অথবা কান্ট্রি বলা হচ্ছে। এই কিংডমটা হচ্ছে আমাদের সবচেয়ে লার্জার টেক্সাল, লার্জার অথবা লার্জেস্ট বলতে পারো, লার্জেস্ট টেক্সাল। এন্ড সবচেয়ে স্মলেস্ট কি হবে আমাদের? স্পিসিস, এটা হচ্ছে স্মলেস্ট। স্পিসিসটা হচ্ছে সবচেয়ে লো র্যাঙ্কিং এ থাকে এবং সবচেয়ে হাই র্যাঙ্কে থাকে লার্জেস্ট, টেক্সালটাকে থাকে কিংডম। কিংডম কি হবে? সবগুলা ইনক্লুডেড থাকে। আমরা পরে এসেছিলাম যে পাঁচটা কিংডমে ভাগ করা হয়। আমরা যদি এখন ধরি আমাদের হিউম্যানের ক্ষেত্রে ধরি, হিউম্যানের ক্ষেত্রে কি হয়? আমরা কোন কিংডমের মধ্যে ইনক্লুডেড? আমরা হচ্ছে এনিমিয়া কিংডমে ইনক্লুডেড। দেন আমাদের ফাইলাম কি হবে? ফাইলাম হচ্ছে কর্ডাটা। আর কর্ডাটা বলতে কি বোঝাচ্ছে? কর্ডাটা বলতে বোঝাচ্ছে যে আমাদের পিঠে যেটাকে মেরুদণ্ড বলা হয় অথবা ভার্টিব্রাল কলাম বলা হয়, এটা আমাদের প্রেজেন্ট থাকে। লাইফে যে কোনো স্টেজে প্রেজেন্ট থাকলে তাকে আমরা এই ফাইলামের মধ্যে ফেলতে পারবো, কর্ডাটা। দেন আসছে আমাদের ক্লাস। ক্লাসে কি থাকবে? ম্যামালিয়া। এখন ম্যামালিয়া বলতে কি বোঝাচ্ছে? আমাদের এই ক্লাসের মধ্যে যে এনিমেলগুলো ইনক্লুডেড হবে তারা মেইনলি বাচ্চারা যারা থাকবে তারা মায়ের দুধ পান করে বড় হবে এবং তোমাদের আমাদের স্কিন যেটা আছে স্কিনের উপরে বিভিন্ন হেয়ার লাইক প্রজেকশন থাকবে, তাদেরকে আমরা ম্যামালিয়ার মধ্যে ইনক্লুড করতে পারবো। দেন অর্ডার যেটা আসছে, আমাদের অর্ডারের মধ্যে আছে প্রাইমেট। প্রাইমেট মানে কি বলতেছে? আমাদের পাঁচটা যে আঙ্গুল আছে এটাই আমাদের মূলত প্রাইমেট বোঝায়। দেন আসছে আমাদের ফ্যামিলি। ফ্যামিলির মধ্যে কি হবে? ফ্যামিলি হচ্ছে হোমিনিটি বলা হয়। হোমিনিটি বলতে কি বোঝাচ্ছে? আমাদের আকার আকৃতিটা অনেকটা হচ্ছে বানর অথবা গরিলা, এদের সামঞ্জস্য, এই জন্য আমাদেরকে হোমিনিটি ফ্যামিলির মধ্যে ইনক্লুড করা হয়। দেন হচ্ছে জেনাস। জেনাস আমাদের হবে হোমো। হোমো মানে বোঝায় মেন অথবা মেল পারসন বোঝায়। তো আমাদের হোমো বলতে আরেকটা জিনিস, আরেকটা আমাদের কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে হোমো মানে আমাদের যাদের মাথাটা আর কি বড় থাকবে এবং বডিটা অন্যান্য পার্টের তুলনায় একটু ছোট থাকবে, মাথাটা হচ্ছে আমাদের বেশি ডেভেলপড হবে আমাদের, যাদের তাদেরকে হোমো বলা হয়। এবং আমাদের স্পিসিস যেটা আছে, স্পিসিস হচ্ছে আমাদের হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স মানে বলছে আমরা বেশি ইন্টেলেকচুয়াল, অন্যান্য প্রাণীদের থেকে বেশি ইন্টেলেকচুয়াল। এখন দেখো এই যে কিংডমের মধ্যে হচ্ছে আমাদের ফাইলাম ইনক্লুডেড। কর্ডাটা হচ্ছে আমাদের জাস্ট এনিমিলিয়ার একটা পার্ট। দেন ম্যামালিয়া হচ্ছে আবার কর্ডাটার একটা পার্ট। তাহলে আমাদের সবচেয়ে লার্জেস্ট হচ্ছে কিংডম। কিংডমকে আমরা যদি একটা সেট ধরি, তোমরা সেট পড়ে থাকো অনেকে ম্যাথমেটিক্সে পাবা যে ধরো 1 2 3 থাকবে, এখান থেকে আমরা 2 3 যদি লিখি তাহলে বলতে পারি এই যে 1 2 3 আছে এই সেটটা একটা সাবসেট হচ্ছে আমাদের 2 3। তো একই ভাবে আমাদের এখানে কিংডম যেটা আছে, কিংডমের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সেট এবং তার মধ্যে এই ফাইলাম বলো, ক্লাস বলো, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস সবগুলো ইনক্লুডেড থাকবে। এই জন্য আমাদের এই যে এটাকে বলা হচ্ছে সেট এবং বাকি যেগুলো আছে এই যে সবগুলো এদেরকে বলা হয় সাবসেট। এই এরকম র্যাঙ্কিং করা হচ্ছে, এই জন্য এটাকে বলা যায়, অনেক সময় বলা হয় নেস্টেড হায়ারার্কি। তোমাদের অনেক সময় কম্পিটিটিভ কোশ্চেনে থাকে যে হোয়াট ডু ইউ মিন বাই নেস্টেড হায়ারার্কি। তো নেস্টেড হায়ারার্কি মানে বোঝাচ্ছে যে একটা সেট থাকবে এবং বাকি যতগুলো সাবসেট আছে সব ওই সেটের মধ্যে ইনক্লুডেড থাকবে, তাকে এই প্রসেসটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। এইগুলো আমাদের স্টেপস অফ ক্লাসিফিকেশন। তাহলে এটা আমাদের কোথায় আলোচনা করা হবে? বায়োলজি কোন ব্রাঞ্চে? টেক্সোনমি ব্রাঞ্চে আলোচনা করা হবে।
binomial nomenclature. Binomial nomenclature অথবা সায়েন্টিফিক নেমিং, যেটা আমাদের সেকেন্ড টপিক ছিল। তো বাইনোমিয়াল মানে হচ্ছে টু পার্টি নেমিং করার যে প্রসেসটা সেটাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার। এবং ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার কাকে বলা হচ্ছে? এই ক্যারোলাস লিনিয়াস, তাকে বলা হয়ে থাকে। তো এই আমাদের বাইনোমিয়াল নোমেনক্লেচারের কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, সেগুলো সম্পর্কে আমরা আজকে ধারণা লাভ করব। এই যে প্রিন্সিপালস গুলো আছে, যে বাইনোমিয়াল নোমেনক্লেচারের যে প্রিন্সিপালস গুলো আছে, এগুলো আমাদের কিছু বই আছে, বইয়ের মধ্যে তোমার ইনক্লুডেড থাকে সায়েন্টিফিক নেমিং গুলো আমাদের লেখা থাকে। দুটো বই আছে, ICZN এবং ICBN, ইন্টারন্যাশনাল কোড অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার এন্ড ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার। এই অনুসারে আর কি আমরা সায়েন্টিফিক নেমিং গুলো করে থাকি। এখন আসো আমরা কি কি রুলস আছে, আমরা একটা মনে করো সায়েন্টিফিক নেম লিখতেছি। যেমন আমাদের সায়েন্টিফিক নেম কি? Homo sapiens. তো সায়েন্টিফিক নেম লেখার জন্য আমাদের ফার্স্ট যে রুলসটা আছে সেটা হচ্ছে যে সায়েন্টিফিক নেমটা অবশ্যই ল্যাটিন ল্যাঙ্গুয়েজে হতে হবে। ল্যাটিন ল্যাঙ্গুয়েজ বলতে কি? আমাদের গ্রেটার রোম অথবা গ্রিক ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওটার অন্য নাম হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট যে কন্ডিশনটা সেটা হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। তাই আসতেছে আমাদের তোমাদের বইয়ে দেখবা সায়েন্টিফিক নেমগুলো যখন লেখা থাকে একটু বাঁকা করে লেখা থাকে, তো এটাকে বলা হয় ইটালিক ফন্ট। তো এটা অবশ্যই আমাদের কি ফন্টে লেখা থাকবে? ইটালিক ফন্ট। দেন থার্ড যে আমাদের রুলস অথবা কন্ডিশনটা হবে সেটা হচ্ছে যে ফার্স্ট লেটারটা সবসময় কি হবে? আমাদের ক্যাপিটাল লেটার, এবং আদার লেটার যেটা আছে সেগুলো হবে স্মল লেটার। ফার্স্ট লেটার will be capital and others will be in small letter. Sorry, small letter. আচ্ছা, তারপরে দেখো আমি এখানে আন্ডারলাইন করছি। তো তুমি যখন খাতায় লিখবা একটা সায়েন্টিফিক নেমকে, যখন তুমি খাতায় লিখবা অবশ্যই সেটা যেভাবে আন্ডারলাইন করা লাগবে। এটা অবশ্যই তুমি যখন লিখবা সেক্ষেত্রে মাস্ট, না হলে তোমার দেখা যাচ্ছে পুরো নামটাই কেটে দেবে। তাহলে আমাদের যখন ইন হ্যান্ড রিটেন in written form, two words must be underlined. আমরা এখানে যখন লিখছি তখন নিচে অবশ্যই আন্ডারলাইন করা লাগবে, আন্ডারলাইন। The first word of the scientific name will indicate the genus এবং সেকেন্ড ওয়ার্ড যেটা আছে আমাদের সেটা হচ্ছে স্পিসিস ইন্ডিকেট করবে। এইগুলো আমাদের আপাতত পাঁচটা রুলস। দেন আসতেছে আমাদের সিক্স নম্বর যেটা সেটা হচ্ছে the scientific name should be unique, মানে একটার জন্য একটাই ফিক্স সায়েন্টিফিক নেম থাকবে, কার সাথে কোনোটার মিল থাকবে না, সায়েন্টিফিক নেম যেটা ইউনিক। দেন আসছে 7 নম্বর যেটা if more than one name is given, একটা বেশি নাম দেওয়া হয়, তারপরে একজনের বেশি সায়েন্টিস্ট নাম দিল, তাহলে ফার্স্ট সায়েন্টিস্ট যে নামটা দিয়েছিল সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে যায়। Then given by
first scientist will be accepted. 8 নাম্বার যে রুলটা আছে আমাদের 8 নাম্বার রুলটা কি সায়েন্টিফিক নেম যখন লিখবো এই হোমো স্যাপিয়েন্স এর নামকরণটা করছিল হচ্ছে আমাদের ক্যারোলাস লিনিয়াস। তো নামের শেষে আমরা ওই যে সায়েন্টিস্ট ডিসকভার করেছিল অথবা নেমিংটা করেছিল তার নামের ফার্স্ট যে লেটারটা আছে সেটা লিখে দেব। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার যে এই 8 নাম্বার যে রুলসটা থাকবে। এবং তোমাদের বইয়ে অনেকগুলো দেখা যাচ্ছে সায়েন্টিফিক নেম দেওয়া আছে, এগুলো তোমাদের মুখস্থ করা লাগবে। আশা করি তোমরা এগুলো মুখস্থ করবা। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।